আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি, আলু, টমেটো আর ডিম দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা, নান, রুটি সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন ফুলকপি কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দেখুন 4টে মিডিয়াম সাইজের আলু এরকম হালকা মোটা রেখে কেটে নিয়েছি। আর এখানে দেখুন 2টো টমেটো কুচি করে নিয়েছি। আর 4-5টা মতো নিয়েছি কাঁচামরিচ। সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। 3 টেবিল চামচ সরষের তেল। তো এখানে আমি সরষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা। এবার আমি কালো জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো চেরা কাঁচা মরিচ। তা আপনারা এখানে ঝালটা নিজেদের মতো করে দিয়ে দেবেন, যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন। কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, কিন্তু খেতে একেবারে দারুণ হয়। তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এখানে সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ হাই হিটে রাখা যাবে না, তাহলে পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে। অবশ্যই আপনারা মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে একটু মিশিয়ে সুন্দর করে ফুলকপি আর আলুগুলোকে একটু ভেজে নেবেন। যত ভালোভাবে ভেজে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে খেতে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে ফুলকপিগুলো অনেক নরম হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ফুলকপি আর আলুগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে আর হালকা একটু পানি ছেড়েছে ফুলকপি থেকে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে ফুলকপিগুলো সুন্দর করে একটু ভেজে নেব। আবার আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আরও একটু ভেজে নিতে হবে। ফুলকপি আর আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। আপনারা ঝাল বুঝে এখানে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন। এবার জিরা আর মরিচ গুঁড়ো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। প্রথমে টমেটোগুলো দিলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যেত, সেজন্য এই পর্যায়ে দিতে হবে। হালকা একটু গোটা থাকলে কিন্তু ভালো লাগবে খেতে। টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে। তো এখানে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো পানি। এভাবে করে একটু পানি দিতে হবে, তাহলে ফুলকপি আর আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য।
ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ফুলকপি আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে ভীষণই ভালো হয়। আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। ফুলকপি আর আলুগুলো হালকা একটু ভেজে নিলাম। এবার আমি মাঝের অংশটা এভাবে একটু ফাঁকা করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম 2টো ডিম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ দেওয়া যাবে না, যেহেতু আগে থেকে ফুলকপিতে লবণ দেওয়া আছে, সেই পরিমাপে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। এবার হালকা হাতে এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ডিমটা হালকা শক্ত হলে এবার একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে 2টো ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু একটা ডিমও দিতে পারেন বা এখানে 3টে বা 4টে ডিমও দিতে পারেন। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা আপনারা যদি একবার রান্না করেন তাহলে কিন্তু বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই টেস্টি হয়। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো আরও একটু ভেজে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ হাই হিটে রাখবেন না, তাহলে কিন্তু ডিমগুলো পুড়ে যাবে। এরকম একটু ভাজা ভাজা হলে তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিতে হবে, আর অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার ভাজা জিরার গুঁড়া ধনিয়া পাতা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ধনিয়া পাতা আর ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।